সাজানো থাকলো, ওই গাড়ি আবার তারপরের দিনকে নিয়ে চলে আসবে। এই যে পিয়া আজকে মোমো বানাচ্ছে, আর এইদিকে সবাই ডিসকাস করছে 4 মাস পর 11 প্যান্ডেল তৈরি করবে, তাই তো? উনি আজকে ওদের বাড়িতেই আসবে, ওখানেই একবারে কনফার্ম করবো, ওনাকেই কনফার্ম যে মোটা ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এটা মাঠের থেকে দিয়েছে এই ফর্মটা, বাইরে দরজা আটকে বেরিয়ে যাবো। আজকে অনেক কিছু আইটেম হয়েছে যার জন্য একটুখানি লেট হয়ে গেছে রান্না। বল কেমন হয়েছে, টেস্ট কেমন রান্নার? অনলাইনে জামা কাপড় অর্ডার দিয়েছি আজকে, জামা কাপড়, সাজার জিনিস, অনেক কিছু। আমাদের দুজনে সারাদিন সমানে বলেই যাচ্ছে আর 4 মাস করে। হ্যালো এভরিওয়ান, কি হলো? আরে হাসি পাচ্ছে, ব্লগ এন্ড করার পরে ইন্ট্রো করছে। সেটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো আজকে রবিবার, সানডের ব্লগ এটা। আর 11/8/2024। যাই হোক, তো সারাদিন আমরা যা যা করেছি সেটাই তোমরা আজকের ব্লগে দেখো। আমাদের মানে ও এসছে সকালে, অনেক লেট করেই এসছে আজকে, প্রায় 12টা বেজে গেছিল আসতে। বাড়িতে টুকটাক কাজ ছিল, আমারও সকাল থেকে কাজ ছিল, তো দুপুর 12টা থেকে আমরা ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম। তারপর যা যা করলাম, বিয়ে নিয়ে আলোচনা হয়েছে, ওদের বাড়িতে গিয়েছিলাম, প্যান্ডেলের লোককে কনফার্ম করলাম, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে একদম। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। তো এইসবে আমি এখন পূজাদের বাড়িতে এলাম, এসে দেখছি পূজা স্নানে গেছে। তো বেরোক, তারপর যদি কোথাও বেরোনোর থাকে, বেরোনোর নেই মানে টুকটাক যদি কাজ টাজ থাকে তো সেইগুলো দেখাবো। তো এই পূজা এখন রান্নাঘরে ঢুকেছে, রান্না করতে। রান্না তো কি রান্না হবে আজকে পূজা? অনেক দিন পর পনির ভাত, তাই তো? প্রত্যেক রোববার পনির খেয়ে আমরা বলেছে এটাকে, ওই মোটাই বলেছে যে আজকে পনির খাবো না, আজকে ধোকা হবে। ও জলপ্রপাতটা খুব সুন্দর, তেলপ্রপাত হয়েছে আজকে। ধোকা হবে, পাঁচমিশালি ওই যেটাকে মিক্স ডাল বলে, মিক্স ডাল হবে, আর তার সাথে ভাজা হবে, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর কোনো কিছু ভাজা টাজা হবে। মা ভাজাটা ঠিক আছে, করলে তো দেখাবোই। করে নি তারপর। ঠিক আছে। ওটা কি হাতে? ধোকার প্যাকেট কাটবো, কেটে গরম জলে গুলাবো। আর এটাতে ডাল বসিয়ে দিয়েছি, সিটি হবে, আমি তারপর গিয়ে গোপলাদের স্নান করাবো। বুঝলাম। এখন গোপুতে স্নান হচ্ছে, আজকে দেরি হয়ে গেছে আমাদের। সাবান দিয়ে স্নান করা আজকে রোববার না, শ্যাম্পু দে। কালকে মধু আর ঘি দিয়েছে, ওই জন্য আজকে শুধু চন্দন দিলাম, তুলসী পাতা, ফুল। ভগবতী বাসুদেবায় নমঃ, ভগবতী বাসুদেবায় নমঃ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। শোন না, শোন, গোপলুদের জন্য তোকে দেখাবো ওখানে, দাঁড়া ওদের স্নান করিয়ে উঠি। গোপলুদেরও দেখা নেয়নি। অনলাইনে জামা কাপড় অর্ডার দিয়েছি আজকে, জামা কাপড়, সাজার জিনিস, অনেক কিছু। কার কাছ থেকে বলতো? ওই একটা বোন আছে, ইউটিউব চ্যানেল আছে, ওরও গোপুসোনা আছে, ওর নাম, চ্যানেলের নাম হচ্ছে কুড্ডু গোপাল বোধ হয়, কুড্ডু বাবু আর কি, ও কুড্ডু বাবু ডাকে। তো ও গোপুদের জামা কাপড়ও বিক্রি করে, সাজার জিনিস বিক্রি করে। আর গোপুদের একটা স্নানের একটা খুব সুন্দর বাথিং জেল আছে, সেটা অর্ডার দিয়েছি ওর কাছ থেকে, আমি গিয়ে উঠে দেখাচ্ছি এখানে। ওকে। গোপলাদেরও দেখাতে হবে। ওদের জন্য 3 জনের জন্য 3টে জামা দিয়েছি অর্ডার, নন্দ উৎসবের জন্য। জন্মাষ্টমীটা না, জন্মাষ্টমীটা আমি আর মা নিজের হাতে বানাবো। বেনারসি কাপড়ে কিনে নিয়ে আসবো, আর হলুদ আর লালে তাই দিয়ে আমি আর মা মিলে বানাবো। আর নন্দ উৎসবের জামাগুলো অর্ডার দিয়েছি, ওইগুলো চলে আসবে বলে বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে। আর তার সাথে অনেকগুলো সাজা জিনিস, হাতের চুড়ি, গলার নেকলেস, দারুণ দারুণ, ও খুব সুন্দর বানায়, আমি অত ভালো বানাতে পারি না, তো ওইগুলো অর্ডার দিয়েছি। এই যে আমাদের সাজুগুজু কমপ্লিট, এবার ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো, আর শিবু দাদাকে স্নান করিয়ে দেবো, হয়ে গেছে ওদের। এখন এই গরমের জন্য আর কি মাথায় ওই ফলস চুলটা আর মুকুটটা পরাচ্ছি না, ওই কোনো অকেশান পারপাস পরাই, না হলে আর পরাই না। আর গরম পড়েছে তো, একটু গরমটা কমুক, কারণ এগুলো পরলে আমাদের নিজেদেরই একটা কেমন অস্বস্তি হয়। এদিকে বাবা পুজোয় বসে গেছে, ওদিকে আমি আর মা রান্না করছি। কী হয়েছে ওটা সাইডে রাখো। ডালের মশলা কষাচ্ছি, আর এদিকে মা পাশে ভাজাগুলো ভাজবে। আজকে বড্ড মশা এসছে বলো মা? জানি কেন, আর বড় গামলাটা কোথাও? হাড়ি বুট করে দেখো না। ও ঠিক ঠিক ঠিক। এটা কি ধোকার? ধোকার মশলা আর আলু, আর এদিকে আলু উচ্চ ভাজা। কি হচ্ছে? আর ওইদিকে ধোকাগুলো সব করছে।
বানাচ্ছে, মোটা আবার নিজে থেকে বানায়। নিজে থেকে বানায় মানে? নিজে থেকে বানায় কথাটার মানে কি? ধোকা, অন্য লোকেরা কি মানে ধোকা বানিয়ে মানুষকে ধোকা দেয়। তাই পারলে তো ভালোই হতো রে, দোকানিকে পারতাম। সেই পূজা এখন বকুলুদের আর শিবুদের খেতে দিচ্ছে। আমাকে একটু যেতে দে, দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে কি? দেরি হয়ে গেছে অলরেডি। এই যে গোপু সোনারা এখন খেয়ে নেবে, তো আমি এখন যাব বাইরে, দরজা আটকে বেরিয়ে যাব। আজকে অনেক কিছু আইটেম হয়েছে যার জন্য একটুখানি লেট হয়ে গেছে রান্না গোপু সোনাদের খেতে দিতে। তো যাই আমি বাইরে। বাটির ডালটা আর ধোকাটা তোর। ডাল মাখনি, ওই যেটাকে মিক্সড ডাল বলি, ওইটা। বল কেমন হয়েছে, টেস্ট কেমন রান্নার? ভালো হয়েছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ওনার তো শুধু আলু ভাজাই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। কয় দীর্ঘ বর্গের জয় আকার। আচ্ছা শোন না, এটা কি আমার নামে লিখতে হবে? আগে সেইটা একটুখানি জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? এই যে মোটা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এটা মাঠের থেকে দিয়েছে এই ফর্মটা, ক্লাবের মাঠ ব্যবহার করার অনুমতিপত্র। তো এটা ফিল আপ করে আধার কার্ডের জেরক্স দিয়ে এগুলো দিয়ে জমা দিয়ে আসতে হবে। সেটাই ভাবছি, এটা আমার নামেই কি করবো নাকি? দাঁড়া সেটা একবার জিজ্ঞেস করে নি, বাবাকে বা মাকে বা মেজদিকে, তাদের জিজ্ঞেস করে নিয়ে যান। বললে আমার নামেই করে দেবো, বিকজ সব জায়গায় আমার নামেই বুক হয়েছে, ঠাকুর মশাই থেকে রান্নার লোক থেকে প্যান্ডেল থেকে সব। রুকো যারা সাবার করো, থোড়া পুছলো না। হ্যাঁ ঠিকানাটা একই হবে, ঠিকানাটা লিখ। 2 hours later. তো আমরা এই বেরোলাম। এ মা কি অবস্থা মোটা, আমি এই ফার্স্ট টাইম দেখছি হেলমেট পরলে আমার চুলগুলোর কি অবস্থা হয় ভেতরে। তো এই এখন মোটাদের বাড়ির দিকে যাচ্ছি। ওই প্যান্ডেলের দাদা দুদিন আমাদের বাড়ি এসছে, ওই জন্য আর তৃতীয় দিন আর বারবার বললাম না এত দূর থেকে আসে, তো ওই জন্য বলেছি যে উনি আজকে ওদের বাড়িতেই আসবে, ওখানেই একবারে কনফার্ম করবো। ওনাকেই কনফার্ম করছি, কারণ বাকি যারা বলেছে তারা অনেকটাই বেশি বলেছে ওনার থেকেও। তো এমনিতেই টোটালে অনেকটা বেশি, তার উপর বাকি যারা বলেছে তারা ওনার থেকেও অনেক বেশি বলেছে। তো যার জন্য ফাইনালি ওই যে যার যিনি আর কি ওদের বাড়িতে বৌভাতেরও প্যান্ডেল করবে, তো ওনাকেই কনফার্ম করে দেবো আজকে। তো তাই যাচ্ছি, উনি বিকেলে আসবে, কথাটা বলে নি। চিকু চচ্চড়ি ঘুমাচ্ছে। এই চিকু, চিকু চচ্চড়ি ঘুমা। হ্যালো, এই বলো হ্যালো, একটু হ্যালো বলো। অনেক কথা বলতে রাত উঠেছে না? 4টে, হ্যাঁ। 5টা। হ্যালো করো, হ্যালো। ওটা দিয়ে হ্যালো। এই যে 29শে সেপ্টেম্বর না? এই তো তাহলে আর 2 মাস বাকি। 1 মাস 2 মাস, 1.5 মাস। হ্যালো সবে পড়লো। হ্যালো। এই যে সুখচাঁদা এসছে, এইদিকে কথা হচ্ছে, ফাইনাল করবে পূজা, আর এদিকে বোনরা রয়েছে, মোমো রান্না করছে। করলে বলবি ওকে, ওকে একটা দোকান দিয়ে দেবো আর ওকেও একটা দোকান দিয়ে দেবো, 2জন দোকানে থাকবে। হ্যাঁ, একজন ভেজ করবে, একজন নন ভেজ করবে। এই যে পিয়াজকে মোমো বানাচ্ছে। আরে বাবা প্রচুর ধৈর্য। আমি কি করতাম বলতো, বড় করে একটা রুটির মতো বেলে ওই যে গোল চাকতি বাটি দিয়ে তাই দিয়ে কাটতাম, কারণ এইগুলো বেলতে অনেক সময় লাগে বানিয়ে। সুন্দর। হ্যাঁ, একটা বড় রুটির মতো বেলে ওইটা দিয়ে 5টা মতো বেরোয়, ওই একটু ইয়ে করলে। হ্যাঁ, বাটি দিয়ে এই যে বাটিগুলো রয়েছে ওইগুলো দিয়ে চাপ দিলে পরেই বেরোবে। ওই লাইটটা জ্বালিয়ে নিতে পারতি। না না, ওর ওখানে অসুবিধা হচ্ছে। ওই যে ওই লাইটটা দেখ, কি লাইট। হবিয়া, এটা কিসের করেছো? পনিরের। বাহ, এবার পুর ভরছে। ইয়েটা লাগিয়ে নিবি সাইডগুলো, জল না, জল লাগবে না।
হবে ওরকম? একটু একটু লাগবে মুখের কাজটা। বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, বাহ বাহ। তাহলে কবে আমাদের ক্লাউড কিচেনটা ওপেন হচ্ছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বোন করছে, খেয়ে দে, তারপর রিভিউ দিয়ে দেবো। আজ 11, 4 মাস পর 11 প্যান্ডেল তৈরি করবো, তাই তো? না, এই কাগজটা আবার হারিয়ে ফেলিস না। এই যে তোর এই ছবি আঁকা একটা তো হারিয়ে ফেলেছিস অলরেডি। বোন করেছে ফ্রাইড মোমো, সব নিরামিষ, আর এদিকে স্টিম মোমো, আর এইদিকে সবাই ডিসকাস করছে। কি অবস্থা! লোককে দিয়ে গিয়ে তারপর না বসলো, খাওয়া দাওয়া দুপুরবেলা করে তারপর বিকেলবেলা চলে গেল, সারাতে চলে গেল। বল কেমন হয়েছে? আবার ওই গাড়ি সাজানো থাকলো, ওই গাড়ি আবার তারপরের দিনকে নিয়ে চলে গেল। আমার দুই দিদির বিয়েতে না সেমই হয়েছে, একটা গাড়ি। আমরা এখন বেরোচ্ছি, এতক্ষণ বকবক করে গল্প টল্প করে কত লেট হয়ে গেল। মোটা কটা বাজে? 9:45 বাজে। আমার ঘড়িটা বাহ, এতক্ষণ গল্প করে করে এখন বেরোচ্ছি। সো ফাইনালি ব্লগটা আমরা এখন এন্ড করে দিচ্ছি। এখনো ব্লগের ইন্ট্রো হয়নি। যাই হোক, ইন্ট্রোটা মেবি আমি এডিট করার সময় একা একাই করে দিয়ে দেবো। তো যাই হোক, ব্লগটা জানি না এখানেই এন্ড এন্ড হচ্ছে, কারণ বেশিক্ষণ আজকে আমাদের এত বিয়ে নিয়ে গল্প হয়েছে, আলোচনা হয়েছে যে অনেক কিছু রেকর্ড করতে পারিনি। না, রেকর্ড করতে পারিনি, আর তারপর করিও নি। কিছু কিছু জিনিস তো ডেফিনেটলি একটু পার্সোনাল থাকে, তো সেই জন্য আর করাও হয়নি। তো যাই হোক, গোটা দিন খুব ভালো কেটেছে, আশা করছি পরবর্তী সময়গুলো ভালো কাটবে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আপকামিং ব্লগগুলো দেখার জন্য। তো এক্সাইটমেন্ট লেভেল আস্তে আস্তে বাড়ছে আমাদের দুজনে। সারাদিন সমানে বলেই যাচ্ছে আর 4 মাস করে বলবো না কেন? ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।